নমস্কার, কলিকাতা ইঙ্ক রিভিউ সিরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা আলোচনা করে নিয়েছিলাম কফি হাউস এবং গোলাপি মুক্তা রহস্য এই দুটি কালি সম্বন্ধে। আজকের পর্বে আমরা আলোচনা করব আরও দুটি নতুন কালি, সবুজ দ্বীপের রাজা এবং অরণ্যের দিনরাত্রি সম্বন্ধে। এগুলি ডাইবেস্ট ইঙ্ক। 60 ml সাইজের এই কাঁচের বোতলগুলির প্রতিটির দাম মাত্র 100 টাকা। এগুলিকে কেনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখে নিতে পারেন। কিছু কমন ব্যাপার যেমন বোতলগুলির গঠনের সুবিধা অসুবিধা, কালির গন্ধ ইত্যাদি সম্বন্ধে আমরা ইতিমধ্যেই এই ভিডিওটিতে আলোচনা করে নিয়েছি। সেগুলির আর পুনরাবৃত্তি না করে সরাসরি এই কালি দুটি সম্বন্ধে আলোচনা করা যাক। এই কালিগুলি দিয়ে আমরা ইতিমধ্যেই কিছু স্যাম্পল কার্ডস তৈরি করে নিয়েছি। এখানে রয়েছে টোমোই রিভার 68 GSM পেপার, রোডিয়া 80 GSM পেপার এবং মিডোরি পেপার। এটি সবুজ দ্বীপের রাজা কিংবা এমারেল্ড গ্রিন ইঙ্ক। প্রখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকাবাবু সিরিজের একটি রহস্য রোমাঞ্চকর উপন্যাস হল সবুজ দ্বীপের রাজা, যার গল্প আবর্তিত হয় আন্দামান দ্বীপপুঞ্জের জঙ্গলে ঘেরা একটি দ্বীপকে কেন্দ্র করে। গল্পটির নামের সাথে মিল রেখেই এই কালিটির নামকরণ। রঙটি খুব একটা ভাইব্রেন্ট নয়, তবে ডার্কনেস বেশ ভালো, তাই দেখতে মন্দ লাগছে না। অন্যান্য বিভিন্ন কালির রঙের সাথে এই রঙটির সাদৃশ্য রয়েছে। ব্রিল গ্রিন, ডেটন এমারেল্ড গ্রিন ইত্যাদি। তিনটি কাগজেই এর স্যাচুরেশন প্রায় সমান, কোনো রকম শিন দেখা যাচ্ছে না। এটি অরণ্যের দিনরাত্রি কিংবা জঙ্গল গ্রিন ইঙ্ক। প্রখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়েরই আরেকটি বিখ্যাত উপন্যাসের নামে এই কালিটির নামকরণ। তবে নামের সাথে কালির রঙের কোনো মিল নেই। অরণ্য কিংবা জঙ্গলের রং কি এত হালকা হয়? এটিকে দেখতে অনেকটা কচি কলাপাতা কিংবা ফ্লুরোসেন্ট গ্রিনের মতন লাগছে। একই রকম দেখতে আরেকটি কালি আমাদের কাছে রয়েছে, ডেটন এক্সট্রা ফাইন লিফ গ্রিন ইঙ্ক। তিনটি কাগজেই এর স্যাচুরেশন প্রায় একই রকম। মিডোরি পেপারে তা একটু বেশি ডার্ক। এখানেও কোনো রকম শিন দেখা যাচ্ছে না। এই কালি দুটির রাইটিং এক্সপিরিয়েন্স পরখ করার জন্য আমরা বিভিন্ন মানের কাগজ ব্যবহার করেছি। এখানে রয়েছে ক্লাসমেট ব্র্যান্ডের সাধারণ মানের একটি সাদা খাতা, জেকে কপিয়ার পেপার 75 GSM এবং ফাউন্টেন পেন ফ্রেন্ডলি রোডিয়া ডট গ্রিড পেপার 80 GSM। লেখার জন্য ব্যবহার করেছি পার্কার ভেক্টর ফাউন্টেন পেন ইন ফাইন নিব, পিয়েরে কার্ডিন প্রেসিডেন্ট ফাউন্টেন পেন এবং পার্কার ভেক্টর ক্যালিগ্রাফি ফাউন্টেন পেন ইন ফাইন নিব। এটি সবুজ দ্বীপের রাজা কিংবা এমারেল্ড গ্রিন ইঙ্ক। এমারেল্ড গ্রিন রঙের সাথে এই রঙটির স্পষ্ট মিল রয়েছে, তবে এই তিনটি কাগজে এর শেডিংয়ের পার্থক্য একটু বেশি চোখে লাগছে। রোডিয়া পেপারে তা অনেকটাই ডার্ক, তবে বাকি দুটি কাগজের রঙটি চোখে পড়ার মতোই হালকা। যাই হোক, রঙটি রোজকার ব্যবহারের জন্য ভালোই। শেডিং কিংবা শিন নেই, ইঙ্ক ফ্লো ভালো, লাইন স্কিপ করেনি, স্মুথনেসও ভালো, তবে এতে জলীয় ভাব বেশি থাকার কারণে ফেদারিংয়ের একটু সমস্যা রয়েছে। ব্লিডিংয়ের সমস্যাও রয়েছে, অর্থাৎ সাধারণ মানের কাগজে এটি খুব একটা ব্যবহারযোগ্য নয়। এটি অরণ্যের দিনরাত্রি কিংবা জঙ্গল গ্রিন ইঙ্ক। রঙটি কিন্তু বেশ ইউনিক, চোখে পড়ার মতোই অন্যরকম। এটি শাইনিং অন দ্য পেজ। নিয়মিত লেখার জন্য এটিকে ব্যবহার করতে আমি পছন্দ করব না, তবে হাইলাইট করা কিংবা পয়েন্ট মার্ক করার জন্য অবশ্যই ব্যবহার করব। শেডিং কিংবা শিন নেই, ইঙ্ক ফ্লো ভালো, লাইন স্কিপ করছে না, স্মুথনেসও ঠিকঠাক। জেকে পেপারে ফেদারিংয়ের অল্প সমস্যা রয়েছে, অল্প পরিমাণে ব্লিডিংয়ের সমস্যাও রয়েছে। জেকে এক্সেল বন্ড 100 GSM কাগজে এই কালি দুটির স্যাম্পেল আমি বেশ কিছুদিন আগেই তৈরি করে নিয়েছি। এই কাগজগুলিকে জলের তলায় 2 মিনিটে ডুবিয়ে রাখবো এবং দেখে নেব তাদের ওয়াটার রেজিস্ট্যান্স কেমন।
এখানে 2 সেট কাগজ রয়েছে। ওপরের কাগজগুলিকে জলে ডোবানো হয়নি, নিচের কাগজগুলিকে 2 মিনিট জলের তলায় রেখে তারপরে শুকিয়ে নেওয়া হয়েছে। সবুজ দ্বীপের রাজা কালিটি অধিকাংশই ধুয়ে গেছে, লেখাটিও খুব আবছা হয়ে গেছে, পঠনযোগ্য মোটেই নেই। অপরদিকে অরণ্যের দিনরাত্রি কালিটি তো প্রায় পুরোই ধুয়ে গেছে, প্রায় কিছুই পড়া যাচ্ছে না। অর্থাৎ কালি দুটিতে ওয়াটার রেজিস্ট্যান্স নেই বললেই চলে। আপনার স্বাদের লেখার উপর জল পড়লে তা মুছে যেতে পারে, তাই সাবধানে ব্যবহার করবেন। কলিকাতা সিরিজের কালিগুলি ব্যবহার করে যে ব্যাপারটি আমার সবচেয়ে ভালো লেগেছে তা হলো এদের রঙের বৈচিত্র্য। প্রচুর রঙের বৈচিত্র্য হয়তো নেই, তবে বিভিন্ন মুডের কিংবা বিভিন্ন অকেশনসের উপযুক্ত রং রয়েছে। রোজকার ব্যবহারের উপযুক্ত যেমন কাকেশ্বর কুচকুচে, নীল নির্জনে, রক্তকরবী অথবা সবুজ দ্বীপের রাজা। ইউনিক কালার যেমন স্বামীজি, রক্তমুখী নীলা, গোলাপি মুক্তা রহস্য। উজ্জ্বল কিংবা ফ্লুরোসেন্ট যেমন অরণ্যের দিনরাত্রি এবং আকাশ কুসুম। সাধারণ মানের কাগজে ব্যবহারযোগ্য যেমন কাকেশ্বর কুচকুচে ইত্যাদি। নতুন একটি ব্র্যান্ড হিসেবে রঙের এই বৈচিত্র্য বেশ ভালোই। কালিগুলিকে নিরাপদ বলেই আপাতত আমার মনে হয়েছে। অবশ্য আরও বেশ কিছুদিন ব্যবহার করলে তা নিশ্চিতভাবে বলা সম্ভব। ইঙ্কফ্লোয়েরও কোনো সমস্যা নেই, রঙগুলির গন্ধও ভালো। ওভারঅল দামের তুলনায় কালিগুলির মান মোটামুটি ঠিকঠাকই বলা চলে, তবে বেশ কিছু জায়গা আরেকটু ভালো হতে পারত। যেমন বটলের ওপেনিং আরেকটু বড় করা উচিত। ক্যাপ হিসেবে কর্কের ব্যবহার দেখতে ভালো লাগলেও তা প্র্যাকটিক্যাল নয়। কালিগুলিতে জলীয় ভাব প্রয়োজনের থেকে বেশি, সেই জন্য এগুলি যেমন ওয়েল কন্ট্রোল নয়, তেমনি ফেদারিং কিংবা ব্লিডিংয়ের বেশ সমস্যা দেখা যায়। আর তাই এই কাকেশ্বর কুচকুচে, রক্তকরবী কিংবা স্বামীজি কালিগুলি বাদে বাকি কালিগুলি সাধারণ মানের কাগজে ব্যবহারযোগ্যও নয়। তবে আশা করব এই দিকগুলি নিয়ে কলিকাতা ব্র্যান্ড ভবিষ্যতে আরেকটু যত্নবান হবে, যাতে এই সুন্দর সুন্দর রঙগুলিকে আমরা আরও বেশি ব্যবহার করতে পারি। এই ব্যাপারে আপনাদের কি মত? কালিগুলি কি আপনারা ব্যবহার করতে চাইবেন? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো নতুন প্রোডাক্টের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের আনন্দে লিখতে থাকুন। ধন্যবাদ।